দর্শকরা খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা এবার যে নির্বাচনে ভোট বেশি পড়েছে, প্রায় শিলচরে প্রায় 82%, প্রায় বরাক উপত্যকার প্রতিটি আসনে কোনো জায়গায় 85-87%, সারা রাজ্য মোটামুটি একই একটা পর্যায়ে ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে এটাও ছাপিয়ে গেছে, 91-92% ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। এই যে অথচ দেখুন, গত লোকসভা নির্বাচনে 2024 সালে সারা দেশে ভোট পড়েছে মাত্র 62%, কিন্তু বা গত নির্বাচনে আসামে ভোট এর থেকে অনেক কম পড়েছিল। এই যে ভোটটা কেন বাড়ছে? পশ্চিমবঙ্গে ভোট বেড়েছে, আসামে ভোট বেড়েছে, আমাদের শিলচরে ভোট বেড়েছে, বরাক উপত্যকার প্রতিটি আসনে ভোট বেড়েছে, অর্থাৎ মানুষ ভোট দেওয়ার প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে। এর কারণটা কি? এর কারণটা রাজনৈতিক দলগুলো তাদের মতো বিশ্লেষণ করবে। যেমন পশ্চিমবঙ্গে বলা হচ্ছে এটা নাকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ। যখনই আবার কারণ ক্ষমতাশীল দলের বিরুদ্ধে যখন মানুষের খুব বেশি থাকে তখন ভোটের পার্সেন্টেজ বেড়ে যায়। সুতরাং এই যে পশ্চিমবঙ্গের যে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেস্টে গেছে, তাহলে এটা যদি সত্য হয় তাহলে ধরে নিতে হবে যে আসামে যে ভোটটা বেড়েছে এটা কি তাহলে বিজেপির বিরুদ্ধে গেছে? দুটো প্রশ্ন আমি পাশাপাশি রাখলাম। এখন যারা বিজেপি সমর্থন করেন তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবে না, এই যে ভোটটা বেড়েছে এইটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে গেছে। আসামে যখন তারাই যখন আসামের কথা বলবেন তখন বলবেন না, আসামে ভোটটা বেড়েছে এটা অন্য কারণ আছে। কী কারণ এটা সেটা বলতে পারবেন না। ঠিক কীভাবে বিজেপি বিরোধী যারা তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবেন না, আসামের ক্ষেত্রে বলবেন হ্যাঁ, আসামে ভোটটা এতটা বেড়েছে, এটা মুখ্যমন্ত্রীর বা বিজেপি সরকারের প্রতি মানুষের যে আস্থা নেই বা খুব, সেটার বহিঃপ্রকাশ। দর্শকরা, আমি এই বিষয়ে অনেকগুলো চিন্তাভাবনা করেছি, অনেক বিশেষজ্ঞদের মতামত নিয়েছি বা শুনেছি, সারা দেশের দেখেছি। এই যে ভোটটা বেড়েছে এটা কারণটা হলো মূলত আসামে এসআর স্পেশাল ডিভিশন যেটা ভোটার লিস্টে হয়েছিল, আর পশ্চিমবঙ্গে এসআইআর। এই এসআর যদি কনস্টেবল হয় তাহলে এসআইআর হলো এসপি, বোঝানোর জন্য বললাম আর কি। কারণ এসআর অত কঠিন নয় ভোটার তালিকা, কিন্তু এসআইআরটা ইনসেন্টিভ যেটা ভোটার তালিকার নিবিড় সংশোধন, এটা কঠিন ব্যাপার, যার জন্য পশ্চিমবঙ্গে অনেক নাম কাটা গেছে। আরও দুঃখের কথা, মতুয়া শরণার্থী প্রায় কয়েক লক্ষ মানুষের নাম কাটা গেছে পশ্চিমবঙ্গে। তো আসামে কাটা যায়নি, কিন্তু এসআরের জন্য মানুষ একটা আতঙ্কিত হয়েছিলেন। তো এই যে পশ্চিমবঙ্গে আসামে এসআর এবং পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, এই দুটো কারণে মানুষের মনে একটা ভীতি ছিল যে হয়তো ভোট না দিলে আগামীতে হয়তো আমাকে অন্য কোনো বিষয়ে আমি একটা অসুবিধায় পড়ব। তাই যারা বাড়িতে কেউ ভোট দিতে বাদ দেননি, যদি সন্তান বাইরে থাকে তাকে আনানো হয়েছে, যদি স্বামী বাইরে কাজ করছেন তিনি এসে ভোট দিয়েছেন, মানে বাইরে থেকে যারা ছিলেন অনেকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, কিন্তু ভোট সবাই দিয়েছেন, যার জন্য পার্সেন্টেজটা ভোটের হারটা বেড়েছে। এই ভোটের হারকে যদি আপনি বলেন যে বিজেপির প্রতি খুব, তৃণমূলের প্রতি খুব, আসলে ব্যাপারটা এটা নয়। আমার কথা যদি মিথ্যা হয়, আপনারা স্টাডি করে দেখবেন। শিলচরে অনেক ভোট বেড়েছে এবার, তো অনেকে বলছেন এটা নাকি জমা জল, তারপরে আরও যে মানুষের যে একটা ক্ষোভ সেটার নাকি বহিঃপ্রকাশ। আবার বিজেপি সমর্থকরা বলছে না, এসব কিছু নয়, মানুষ এবার আরও বেশি করে বিজেপিকে জেতাতে চাইছেন, তাই ঘর থেকে বেরিয়ে ভোট দিয়েছিলেন। আচ্ছা, এটাই যদি ঠিক হয়, বিজেপিকে জেতাতে চেয়েছিলেন 2024 সালের লোকসভা নির্বাচনও, তখন কেন ভোটটা বাড়লো না? এর আগের লোকসভা তো কেন ভোটটা বাড়লো না? ভোটটা এবারই কেন বাড়লো? পশ্চিমবঙ্গে কী কথা? যদি বুঝতাম তৃণমূলকে জেতানোর জন্য কেউ ভোট দিয়ে থাকে তাহলে তৃণমূলকে তো আগেও জিতিয়েছেন। যদি বুঝতাম যে বিজেপিকে জেতানোর জন্য ভোট দিয়েছেন, তো আগেও তো বিজেপিকে জেতানোকে এবারই মনে পড়লো, তাহলে আসামের ক্ষেত্রে এটা উল্টো কেন? আসল কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের একটা ভীতি হয়ে গেছে, যেটা তৃণমূল কংগ্রেসও প্রচার করেছে যে এবার এসআইআর করছে, এরপরে এনআরসি করবে। এই ভয়ে মানুষ ভোট দিয়েছে। এটা কোন মতবাদের বড় কথা নয় যে ভোট যদি আবার এনআরসি হয় তাহলে যদি দেখে চেক করে যে আমি ভোট দিয়েছি কি দিয়েছি না, যাতে এই ধরনের কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়, তাই মানুষ ভোট দিয়েছেন। এই যে বাড়তি ভোট, এই যে ভোট বৃদ্ধির হার দিয়ে আপনি বুঝতে পারবেন না বা আপনি কোনো উপসংহারে পৌঁছতে পারবেন না যে পশ্চিমবঙ্গে অ্যান্টি মমতা বা অ্যান্টি বিজেপি কোনো একটা ওয়েভ তৈরি হয়েছে, এরকম কিছু নয়।
যে ফলাফল হওয়ার কথা ফলাফল সেটাই হবে। যদি সেখানে বিজেপি জেতার কথা বিজেপি জিতবে, যদি কংগ্রেস যদি মমতা ব্যানার্জি জেতার কথা তিনি জিতবেন, তার দল জিতবে। কিন্তু এটার সঙ্গে ভোট বৃদ্ধির যদি আপনারা সম্পর্ক যোগসূত্র টানেন তাহলে সেটা ভুল হবে। মানুষ এসআইআর ভিত্তিতে পশ্চিমবঙ্গে এত ভোট দিয়েছে, মানুষের ভিতরে ভীতি হয়ে গেছে। ঠিক সেইভাবে আসামেও হয়েছে। এসআর যেভাবে সংশোধন করা হয়েছে, যেভাবে মানুষের বাড়ি বাড়ি যাওয়া হয়েছে, বিএলওরা যেভাবে প্রতিটি পরিবারকে জিজ্ঞেস করেছেন, তাই মানুষ কিছুটা সন্তুষ্ট হয়ে কিছুটা যাতে ভবিষ্যতে কোনো বিপদে না পড়তে পারেন সেই উদ্দেশ্যে তারা গিয়ে ভোট কেন্দ্রে হাজির হয়েছেন এবং ভোট দিয়েছেন। এটাকে আপনারা কোনো অবস্থায় কোনো দলের প্রতি বাড়তি আগ্রহ বা কোনো দলের প্রতি অবজ্ঞা বা ঘৃণা এভাবে আপনারা ব্যাখ্যা করতে পারবেন না। আমি যে কথাগুলো বললাম আপনারা নিবিড়ভাবে চিন্তা করুন যে ভোটটা এই কারণেই বেড়েছে। সরকার অ্যান্টি ইনকামবেন্সি যদি আপনারা বলেন, ধরুন বিজেপির বিরুদ্ধে খুব হয়তো কংগ্রেসিরা বলবে বিজেপির বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি মনোভাব তৈরি হয়েছে, প্রতিষ্ঠান বিরোধী মানসিকতা তৈরি হয়েছে, তাই মানুষ কাতারে কাতারে ভোট দিতে এসেছেন। সে তো কংগ্রেস 2016 সালেও হয়েছিল, তো কি এত ভোট পড়েছিল? এই পার্সেন্টেজ আসেনি। এইটা কেন এই পার্সেন্টেজটি এসেছে যে হঠাৎ যে মানুষ খুব গণতন্ত্রপ্রেমী হয়ে গেছেন, সচেতন হয়ে গেছেন এমন নয়। এটা এসেছে যে এসআরের ভিত্তি থেকে এইটা এসেছে। জানো, কারণ অনেকেরই ধারণা যদি আমরা ভোট না দিই তাহলে আগামীতে যদি কোনো সমস্যা তৈরি না হয়। একই কথা পশ্চিমবঙ্গে এসআইআর তারও বড় জিনিস। তো পশ্চিমবঙ্গে কী ঘটনা ঘটেছে, তাই আমার যেটা ধারণা নয়, আমি যেটা বলছি যথেষ্ট যুক্তি সহকারে বলছি। আপনারা চিন্তা করবেন, এই যে ভোটটা বেড়েছে এটা কোনো দলের প্রতি আগ্রহ বা কোনো দলের প্রতি অনাগ্রহ বা কোনো প্রতিষ্ঠান বিরোধী মানসিকতা বা ধরুন সরকার পরিবর্তনের মানসিকতা থেকে এই ভোট বাড়েনি। এই ভোট বেড়েছে শুধুমাত্র এসআর ও এসআইআর ভিত্তি থেকে। নমস্কার।